ক্যাবকে নিয়ন্ত্রণে আনতে এবার উদ্যোগী হলো রাজ্য পরিবহন দপ্তর। ক্যাব নিয়েই কোটা অভিযানে তুরাহা করতে এবার বেশ কিছু ব্যবস্থা গ্রহণ করলো রাজ্য পরিবহন দপ্তর। এদিন ক্যাবের বিষয় নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক করেন তিনি। উপস্থিত ছিলেন রাজ্য পরিবহন নিগমের প্রিন্সিপাল সেক্রেটারি থেকে শুরু করে সমস্ত শীর্ষ আধিকারিকগণ। অ্যাপ ক্যাবের সংগঠনগুলির সঙ্গে মালিক পক্ষের এবং অ্যাপ ক্যাবের ড্রাইভারদের মধ্যে প্রতিনিয়ত যোগাযোগ রাখার ব্যবস্থা করা হচ্ছে। অতিরিক্ত ভাড়া সহ বিভিন্ন অভিযোগের দ্রুত সমাধানের লক্ষ্যে ইতিমধ্যেই রাজ্য সরকারের পক্ষ থেকে যে যাত্রী সাথী অ্যাপসের ব্যবস্থা করা হয়েছে তাকে আরও উন্নত করা হচ্ছে। যাদেরকে ইতিমধ্যে বিভিন্ন অভিযোগের ভিত্তিতে ব্লক করে দেওয়া হয়েছে বা সাসপেন্ড করে দেওয়া হয়েছে, জীবন জীবিকার স্বার্থে সেই বিষয়গুলি পুনর্বিবেচনা করে তাদের সুযোগ দেওয়ার বিষয়টি নিয়ে দ্রুত আলোচনা হবে বলেও এদিন জানান পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। পাশাপাশি অ্যাপ ক্যাবের ড্রাইভাররা যাতে তাদের সঠিক কমিশন থেকে বঞ্চিত না হয় সে বিষয়টিকে নিশ্চিত করারও ব্যবস্থা করা হবে বলে জানান পরিবহন মন্ত্রী। আজকে বিভিন্ন অনলাইন ক্যাব অ্যাপ ক্যাব সংস্থাগুলো এবং তার ইউনিয়ন এবং গভর্নমেন্ট ট্রাইপেডের একটা মিটিং হয়েছে। আমাদের দীর্ঘদিনের সমস্যা প্রচুর, যে যখন তখন আইডি ব্লক করে, সেগুলো যাতে যদি পিওর কোনো জাস্টিস না পাওয়ার কারণে হয়, যদি কোনো কারণ থাকে সেগুলো না দেখে যা ব্লক করেছে সেগুলো বললাম আমরা খুলে দেওয়ার কথা, গভর্নমেন্টও বলেছে। তো 30শে জুলাই একটা টাইম লাইন ঠিক হয়েছে, তার মধ্যে এগুলোর একটা প্রসেস হবে। আর যাদের এটার পরে হবে না, কোনো ক্রিমিনাল অফেন্স থাকে, এরকম কিছু থাকে, সেগুলো ট্রেনিং করানোর পরে সেগুলো খুলবে। এটা গেল প্রথম। ভাড়া সংক্রান্ত এসি চালানো না চালানো নিয়ে দীর্ঘদিনের সমস্যা। যে ভাড়া গভর্নমেন্ট 2018 সালে করেছে, 24 সালে 6 বছরে পেট্রোল ডিজেলের যা দাম বেড়েছে তাতে সেই ভাড়ায় চলে না। আমরা রিভাইজ করতে বলেছি এবং আমাদের মিনিমাম একটা দাবির কথা বলেছি। সেইটা যদি ঠিক থাকে তাহলে সমস্যাটা কম হবে না, এসিও চলবে, অন্য কিছু হবে না। তৃতীয় বিষয় হচ্ছে যে আমাদের বাইক ট্যাক্সি, অনেক সময় আপনাদেরই অভিযোগ থাকে, বিভিন্ন জনগণের অভিযোগ থাকে বেশি ভাড়া চাইছে। আসলে যে ভাড়ায় কোম্পানি ঠিক করছে সেই ভাড়াতে চলা যায় না। তো আমরা নির্দিষ্ট ভাড়ার প্রস্তাব একটা দেওয়া হচ্ছে 13 টাকা পার কিলোমিটার। আর যদি সেই মতো চলে তাহলে এক্সট্রা ভাড়া কেউ চাইবে না, যা ভাড়া ক্যাবে আসবে সেইটাই চলবে। গভর্নমেন্টের প্রস্তাব থেকে কোম্পানিগুলোকে সে কথা বলা হয়েছে। আর যে কমার্শিয়াল লাইসেন্স, কমার্শিয়াল নাম্বার প্লেট ছাড়া যে গাড়িগুলো চলছে তার জন্য একটা আমরা ক্যাম্প করতে বলেছি। গভর্নমেন্ট আমাদের একটা আশ্বস্ত করেছে যে আগস্ট মাসে একটা ক্যাম্প করবে। এই হচ্ছে প্রাথমিকভাবে কতগুলো বিষয় আলোচনা। এছাড়া পলিউশন সংক্রান্ত বা অন্যান্য বিষয় নিয়ে ভিএলটিটি এগুলো নিয়ে আলোচনা হয়েছে। তারা এখানে কিছু করতে পারে না, তাদের সবকিছু হেড অফিসে কন্ট্রোল করে, তারা আমাদের জানাবে। তবে আজকে তারা একটা ভালো কথা বলেছে যে তারা যে ডেটাগুলো, যে আইডিগুলো বন্ধ করছে, তাদের ডিটেলস কেন বন্ধ করছে সেটা সরকারকে তারা পাস করবে। আপনারা খুশি আজকের আলোচনা? দেখুন, আজকে যে আলোচনার মাধ্যমে আমাদের যে ফেয়ার স্ট্রাকচার এবং আমাদের যে আইডি বন্ধ, আমাদের কিন্তু ক্লিয়ার কোনো পলিসি আমরা পাইনি, কিন্তু আলোচনা হয়েছে। নেগেটিভ কিছু না, পজিটিভও কিছু না, কিন্তু আমরা আলোচনার মাধ্যমে আমাদের প্রস্তাবগুলো রেখেছি। আমরা আগামী দিনে দেখবো এটা কি হচ্ছে এবং সেইখানে আমরা চিন্তা ভাবনা করবো আগামী দিনে আমাদের কি হবে, এটাকে সমস্যাগুলো সমাধান করা যায়। এবং যদি সমস্যা সমাধান না হয় তখন আমাদের আগামী দিনে আরো ব্যাপকভাবে আন্দোলনের পথে এগিয়ে যেতে হবে। আপনার নামটা সাংগঠনিক? ইন্দ্রনীল ব্যানার্জি, অনলাইন ক্যাব অপারেটর গিল্ড, এবং আমাদের আরো সংগঠন, জেনারেল সেক্রেটারি।